আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পাখা বলেছিল একটা একটা করে কাঁধে কাঁধে নিয়েছে, কত পাখা লিয়েছে ভিডিও ওই একটা নিয়েছে দিয়া গ্রামের যত পাখা বার করলে তাহলে আপনাদের কি কষ্ট হয়ে গেল নাকি? বেশিক্ষণ হবে না কেন আমাকে ওই এই বলছিল আপনাদের এলাকা তো আবার আমার ভাইদের অনুষ্ঠান আছে, তারাও তাদের ধর্মের কাজ করবে না, কি করতে দেবেন না? কি গো জুলুম করবেন নাকি? না, খবরদার নয়। যে যার পছন্দ অনুযায়ী যে যার মতো যার যেটা ভালো লাগছে করবে। ভারত সবার এই বিভাজন লাগাবার চেষ্টা একদল লোক করছে। এই যে আগামীকাল হবে ভাইদের অনুষ্ঠান, গত বছরে যা ভয়ানক হয়েছিল কিছু কিছু জায়গায়, আমি তো খুব চিন্তা করছি যে কালকে আবার কি হবে। কেন হলেই দুজনের লাভ, বুঝতে পারছেন না কোন দুজনের? হলেই দুজনেরই ফায়দা। নিরীহ মুসলমান নিরীহ অমুসলিম ভাইরা তারা তো বুঝতে পারছে না যে কি হচ্ছে। আমরা ভাই ভাই একসাথে বসবাস করি, উঠা বসা করি, এটা সবার হজম হয়নি রে বাবা। যে যার রুটি শাঁকার ধান্দায় ঘুরছে না, তো যাক মিলেমিশে থাকবেন, ঠান্ডা মাথায় থাকবেন, যে যার করবে, যে যার করবে। আপনি আপনার করুন, সে তার করবে। মানুষ হিসাবে একে অপরের পাশে দাঁড়ান, ভুল ঠিক জবাব মালিক নেবে। কিন্তু আমরা মানুষ একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য একে অপরকে হেল্প করব, এটা আমাদের আদর্শ। তো যাক, একটু পাখাটা লাগানো বাবা, নিয়ে এসে দেখাচ্ছি নাকি? হ্যাঁ, ও দাড়ি পাল্লা ঠিক করতে করতেই খদ্দের চলে যাবে। কি ঘুম হচ্ছে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা তোমায় উঠলে আবার আওয়াজ হবে না।
अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहां। ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला قل لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على हाँ कार कुछ करता हूँ। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ছোট প্রতি বছরের না এবছরও মানসিংহপুর, তাই তো, গ্রামে ঈদ কমিটির পরিচালনায় ঈদ উল ফিতর উপলক্ষ করে কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের আলোচনা সভা, ধর্মীয় সভা আপনারা করেছেন। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার ভারতবর্ষও রয়েছে। যার যার বিশ্বাস, পছন্দ, ভালোবাসা তার তার কাছে।
আমাদের একটা ধর্ম আছে, আমাদের ধর্মের নাম কি? সকলে বলুন ইসলাম। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান পবিত্র কালাম কালামুল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের রব, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা জীবন ব্যবস্থা। আপনার টোটাল দুনিয়াবি জিন্দেগিতে খাওয়া, পড়া, শোয়া, কারবার, ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, আত্মীয়তা করা, টোটাল তোমার কিভাবে করলে তুমি ভালো থাকবে, শান্তি পাবে, ওই রাস্তা, ওই গাইড ইসলাম মানুষকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মুক্তি নয়, আখিরাতেরও কল্যাণ ও মুক্তির রাস্তা দেখায়। খুব ভালো করে বুঝবেন, যে যেটা তৈরি করে, ওই ম্যানুফ্যাকচার যিনি তৈরি করেছেন তিনি সব থেকে ভালো বোঝেন। কেউ ঘড়ি বানিয়েছে, যিনি ইঞ্জিনিয়ার তিনি ঘড়ি সম্বন্ধে ভালো বোঝে, আমি কিনে বুঝি না অত। কেউ মোবাইল বানিয়েছে, তিনি মোবাইলের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তিনি ভালো জানেন। ওই জন্য মোবাইলে সেটা নোটবুক দেয়, দেখবেন গাইড বুক, পানি চলবে না চলবে না তো লেখা আছে, কতক্ষণ চার্জ দিতে হবে কতক্ষণ দিবেন না, লাল সিগন্যাল দিলে বেশি কথা বলা যাবে কি যাবে না সব দিয়া থাকে। তা মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য জীবন ব্যবস্থা কেমন হওয়া দরকার, কোনটা খাবে কোনটা খাবে না, কিভাবে ঘুমাবে কিভাবে ঘুমাবে না, কিভাবে কারবার করবে কিভাবে করবে না, কিভাবে আত্মীয়তা করবে কিভাবে করবে না, টোটাল জীবন ব্যবস্থাকে বুঝাবার, জানাবার, আমাদের উত্তম রাস্তা দেখাবার জন্যে যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো কিতাবকে বুঝাবার জন্য নবী, রসুল, পয়গম্বর, মেসেঞ্জার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ যিনি, যিনার নাম হলো হযরত আদম। পৃথিবীর প্রথম নারী যিনি, যিনার নাম হলো হাওয়া আলাইহিমুস সালাম, আমাদের সকলের আম্মা জান, আমাদের সকলের আব্বা জান। সে যে কোনো ধর্মের ঘরে জন্ম হোক আর ধর্ম মানুক, কিন্তু প্রত্যেকের শুরু একজন পুরুষ আর একজন নারী থেকে। গুগলকে জিজ্ঞাসা করুন পৃথিবীর প্রথম মানুষের নাম কি, গুগল বলবে আদম। গুগলকে জিজ্ঞেস করুন পৃথিবীর প্রথম নারীর নাম কি, গুগল বলবে হাওয়া। গুগল কিন্তু মুসলমানের তৈরি করা নয়, কিন্তু সত্যকে সবাইকে স্বীকার করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে দুদিন দেরি হতে পারে, কিন্তু মেনে নিতে হবে সত্যকে। তা বাপ আদম, মা হাওয়ার জুড়া জুড়া ছেলে মেয়ে হতো, একটা পুরুষ একটা নারী। প্রথম জোড়া দ্বিতীয় জোড়া, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, আর প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের, এভাবে বিবাহ প্রথম তৈরি হতো। এভাবে যখন 40 জোড়া হয়ে যায়, বংশ বিস্তার যখন বেড়ে যায় মানুষ জাতি, তখন মহান সৃষ্টিকর্তা বলে আর ওইভাবে নয়, এবার একটু দূরত্ব। কথা বুঝলেন? এভাবে পৃথিবীতে মানুষ যুগে 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 আসছে, আর এই মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছে। আর আমাদের জন্য গাইড বুক, আসমানি কিতাব এসেছে 104টি। আর এই কিতাবকে বুঝাবার জন্য 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে। যখনই মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কাজকার, অন্যায় অত্যাচারে জড়িয়েছে, তখনই সৃষ্টিকর্তা কিতাব, গাইড বুক, আর গাইড বুক পড়াবার জন্য নবী রসুল পাঠিয়েছে। ঠিক তেমনি আজ থেকে 1,500 কিছু কম বেশি বছর আগে
এই পৃথিবীর মানুষগুলো মহান সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে নকল নকল হাজারো খোদা তৈরি করে ফেললো খেয়াল খুশি মতো। তারা নিজেদের বাপকে হত্যা করতে শুরু করলো। মা নিজের বাটার হাত থেকে ইজ্জত বাঁচাতে পারছে না, বাপ নিজের বেটিকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলে উঠলো। চারিদিকে খুন, দাঙ্গা, রাহাজানি, কাটাকাটি, লুট। যারা ক্ষমতাশালী তারা গরিবদের ঘরে কৃতদাস দাসী রাখেল পর্যন্ত বানাতে লাগলো। এই মনুষ্য জাতিকে সভ্যতার রাস্তা, শান্তি ও কল্যাণের রাস্তা দেখাবার জন্যে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহকে, নেতাকে, লিডারকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে মানুষের জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি যে গাইড বুকটা এনেছে, ওই গাইড বুকটা হুদাল্লিন নাস, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। সেই গাইড বুকের নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই লিডার আর এই গাইড বুক ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, আর কোনো অপশনের শান্তিও নাই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান টেকনোলজিতে অনেক উপরে চলে গেছে, চাঁদে যাচ্ছে, প্লেন বানাচ্ছে, পানির তলাতে, সাগরের তলাতে বাড়ি বানাচ্ছে, 100 তলা বিল্ডিং বানাচ্ছে, কিন্তু দুটো মনকে কখনো জুড়ে রাখতে পারছে না। প্রতিদিন দিনের পর দিন ডিভোর্স বাড়ছে, কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে, কিন্তু যুবকদের ঘরে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারছে না, আত্মহত্যা করে তাদের এলাকার মানুষগুলো মারা যাচ্ছে। কেন? বাপ নিজের বেটি বাপের হাত থেকে ইজ্জত পশ্চিমা দুনিয়ায় বাঁচাতে পারছে না। কেন? তারা পৃথিবী বড় বড় পরমাণু বোমা করতে পেরেছে, লোকের ঘরকে উজাড় করতে পেরেছে, কিন্তু কারো ঘরকে জুড়তে পারেনি। জুড়ার রাস্তা আমেনা লাল দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা থেকে আমরাও ভটকে গেছি। আজ আমাদের বাড়িতে অশান্তি। আমরা ইসলামের দাবিদার হওয়ার পরও আমরা অভাবী, আমরা ইসলামের দাবিদার হওয়ার পরও আমরা বিমারগ্রস্ত, আমরা ইসলামের দাবিদার হওয়ার পরও আমাদের পাড়ায় শান্তি নাই। কেন? প্রবাদ বাক্য আছে, নামে তালপুকুর ঘটি ডোবে না। আমরা নামে মুসলমান, রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে নাই। আমরাও যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে পশ্চিমা দুনিয়ার ওই পচা পানি খেয়ে ফেলেছি। কথা বুঝছেন না, বোঝেন না? ওই জন্য আমাদেরও পেটে হুড়বুড় হুড়বুড় করছে। আমরা যদি শান্তি পেতে চাই, পরিবেশ যদি সুন্দর রাখতে চাই, সুখ শান্তি যদি পেতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে নিজের রোডে, মুহাম্মদুর রাসূলের দেখানো রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো রাস্তা নাই। এত বড় বড় সিস্টেম তৈরি করেছে, সিসি ক্যামেরা করেছে, প্রশাসন বেড়েছে, মিলিটারি বেড়েছে, ফোর্স বেড়েছে, অস্ত্র বেড়েছে, চুরি বন্ধ হয়নি, ধর্ষণ বন্ধ হয়নি, খুন বন্ধ হয়নি, দিনকে দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আর 1400 বছর আগে মুস্তাফা জানে রহমত মদিনাকে রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছর চালিয়ে দেখিয়ে দিয়েছে, এই সিস্টেমে চালাবি। সেই মদিনা সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ ইফটিজিং টন্টিটকিরিও আজ পর্যন্ত মারতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর আজকে আমাদের এলাকায় কি হচ্ছে? ঘরের বউকে পুড়িয়ে মেরে ফেলছে, মেরে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দিচ্ছে। তালাক তো দূরের কথা, এত নোংরা হয়ে গেছে। আর 1450 বছর আগে মদিনা রাসূল রাষ্ট্রপ্রধান হয়ে পরিচালনা করা শিখিয়ে দিয়েছে। সেই পরিচালনায় মদিনার নারী ডিভোর্স তো দূরের কথা, এই খুন তো দূরের কথা,
আজ পর্যন্ত কোন নারী ডিভোর্সও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ রসুল ছেড়ে দিয়ে আজকে হেতরে মরছি। আসুন সেই দয়ার নবীকে ধরি যদি শান্তি পেতে চায়। আমরা কখন এটাকে ধরি, এ ফুল ধরি, কখন ও ফুল ধরি শান্তি পাবার আশায়। কোন জায়গাতে শান্তি নেই বাপ। শান্তি একমাত্র থাকবে যিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনার দেখানো রাস্তা। ওই রাস্তা হলো কোরআন, আর কোরআন হলো মোহাম্মদ রসুলের লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাস্তা ছাড়া অন্য রাস্তা নাই। সেই নবীকে ধরেন। সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন, এই পৃথিবীর জমিন যখন অশান্তি দাবানলে জ্বলেছিল, বাপগুলো নিজের বেটিগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, ছেলেগুলো নিজেদের মায়ের সঙ্গে শারীরিক নির্যাতন করতে লাগতো। সমাজের ধনীগুলো, ক্ষমতাশালী শাসকগুলো এমন করে প্রজাগণকে নিজেদের দাস দাসী রাখেল বানিয়ে রেখেছিল। তাদের হাত থেকে বিশ্বের জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, এই সন্ত্রাসকে মিটিয়ে দিবার জন্য, জুলুমকে মিটিয়ে দিবার জন্য, নারীদের মর্যাদা দিবার জন্য, এতিমকে আশ্রয় দিবার জন্য, বিধবাদেরকে মর্যাদা দিবার জন্য, এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তিনি তিনার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী এই অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য, ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য, নারীগুলোকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য, গরিবগুলোকে ধনীদের হাত থেকে বাঁচাবার জন্য, প্রজাগুলোকে রাজাদের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে তাইফের জমিনে পুরো নবী আমার রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল। কেন? নবী গরিবের পক্ষে কথা বলেছে, তাই জালিমরা নবীর উপরে আঘাত করেছে। নবী নারীদের পক্ষে কথা বলেছে, তাই নারীদেরকে যারা ভোগের পাত্রী বানিয়েছে তারা নবী পাকের উপরে আঘাত করেছে। নবী পৃথিবীর জমিনে দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়ে আজাদের কথা বলেছে, তাই রাসূলুল্লাহর উপরে জালিমরা হামলা করেছে। এ যুবক, তুমি আমি যদি সেই নবী ছেড়ে দিয়ে শান্তি খুঁজি, এর থেকে বড় পাগলামি আর কিছু হতে পারে না। শুনছেন তো? দুনিয়া তো বরবাদ হয়ে যাবে, আখিরাত তো জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। আল্লাহকে জিজ্ঞেস করে যে আমার নবীর কষ্টের ইসলাম তোদের কাছে দিলাম, তোরা সেই ইসলামের কি করেছিস বল। কি জবাব নেবে না নেবে না? কথা বলবেন তো? আল্লাহ পাকের অধিকার নেই আপনাদেরকে জবাব নিবার? দুটো হাত কে দিয়েছে? নিজে ইনকাম করছো, খাচ্ছ, গাড়ি বাড়ি সব করছো, আল্লাহর দিনের জন্য কি করেছে আল্লাহ জিজ্ঞেস করবে না? দুটো পা দিয়েছে কে? এই পায়ে হেঁটে রুজি রোজগার করছো, বন্ধুর বাড়ি যাচ্ছ, কুটুম বাড়ি যাচ্ছ, সব হই হই করে বেড়াচ্ছ, নাচা কুদা সব করছো। আল্লাহর দিনের জন্য এই পায়ে কতবার হেঁটেছিস, কি করেছিস জিজ্ঞেস করতে পারে না? জিজ্ঞেস করা কি আল্লাহর অপরাধ হবে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তৈরি তো জবাব দিবার জন্য? কি গো বলবেন তো? তৈরি তো? দিতে পারবেন? আল্লাহ নবী এই ন্যায়ের জন্য, সত্যর জন্য, শান্তির জন্য, নারীদের অধিকারের জন্য, গরিবদেরকে আজাদ করার জন্য, জালিম স্বৈরাচারী শাসকের হাতে প্রজাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে উহুদের ময়দানেতে জালিমদের পাথরের আঘাতেতে আল্লাহ নবীর দান্দা মোবারকটা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, এই অশান্ত পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর জীবনে এমনও দিন
গেছে, নবী পাককে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, কেননা চারিদিকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে লেগেছে, রাসূলুল্লাহকে পেনে শহীদ করে দেবে। আল্লাহ নবী গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীর ঘরকে এক রাত্রিরে তথা সেই সময় সেই রাজারি শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাবরা আমার নবী পাকের ঘর মুবারককে ঘিরে ফেলে, কেননা আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। এ আবু জেহেল, আল্লাহ নবী কি অন্যায় করেছে? কেন আল্লাহ নবীকে মারবি? আবু জেহেলের কথা ছিল মুহাম্মদ যা বলে সত্য বলে, তাহলে কেন মারবি না? মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ মানবতার পক্ষে কথা বলে, মুহাম্মদ মানুষকে আজাদের কথা বলে। আর আমরা যদি মুহাম্মদ রাসূলের কথা মেনে নিই, তাহলে আমরা যে মানুষের উপরে জুলুমের যে সাম্রাজ্য চালিয়ে রেখেছে, মানুষকে যে আতঙ্ক করে রেখেছি, মানুষ যে আমাদের গোলাম হয়ে আছে, তাদেরকে আমরা দিই ভিক্ষা, তারা খায়, তারা আমাদেরকে প্রভু বলে মেনে নিয়েছে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদ রাসূলকে মিটিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে মিটাতে পারে। আর আল্লাহ যাকে মিটাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারে। নমরুদকে আল্লাহ মশাদে মিটিয়েছে, ফেরাউনকে আল্লাহ এমন করে নীল নদে ডুবিয়ে মেরেছে। আর আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে একা রয়েছে, 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে ঘিরে ফেলেছে, কিন্তু আমার নবী পাককে আল্লাহ বাঁচাবে, তাই তাদের সামনে দিয়ে চলে গেল। তারা আমার নবী পাককে দেখতে পেল না। আরো জোরে বলুন সুবহান। রসুলের দুশ্মন বাড়ার কারণ কি বলেন? হক পথে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, তাই তো নাকি? একটু আওয়াজ দেবেন। আপনারা তো নবীর উম্মত, আমার নবী রেখে যাওয়া কাজকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? তাহলে আমরা যতদিন বাঁচবো আমাদেরও লক্ষ্য একটাই হওয়া দরকার, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে, ভালোবাসার পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে, অন্যায়কারীদের বিরুদ্ধে এই সংগ্রাম আমাদেরও করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আপনার চোখের সামনে দেখেন আব্দুল করিম চাচার ছেলেকে, আব্দুল করিম চাচার ছেলে ক্ষমতার জোর নিয়ে আমার হিন্দু ধর্মের কোন একটা ভাইয়ের উপরে জুলুম করছে, আপনি ওই জায়গায় কার পক্ষপাতিত্ব করবেন? কার পাশে দাঁড়াবেন? জোরে বলুন। কেন? এটা আপনার ধর্মের ভাই, হতে পারে আমার ধর্মের ছেলে, কিন্তু ধর্মের নামে কোলাঙ্গার। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম জুলুমকে কখনো আশ্রয় দেয় রে। যিনি বলেন মিডিয়ার ইসলাম আলাদা, আমেরিকার বানানো ইসলাম আলাদা, চায়নার বানানো ইসলাম আলাদা, আর মুহাম্মদ রাসূলের ইসলাম আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্র্যান্ডেড কোম্পানিকে ব্যান্ড করার সবথেকে সহজ পন্থা হলো সেম লোগো দিয়ে, সেম নাম দিয়ে ডুপ্লিকেট কোম্পানি বার করে দিতে হয়। লোক ব্র্যান্ডেড মনে করে কিনবে, আর অল্প দিনের মাল নষ্ট হবে, কোম্পানির বদনাম হবে না? হবে না? ইসলাম এমন একটা ব্র্যান্ড, পৃথিবীর যেদিকেই তাকাবেন আজকের তারিখে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে সব থেকে জনপ্রিয় যুবক যুবতীদের কাছে যে নাম, সেই নামটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুগলকে সার্চ করুন, পৃথিবীতে সব থেকে কোন নামটা সার্চ বেশি হয় জিজ্ঞেস করুন, কোন নামটা পৃথিবীতে সবাই সার্চ করে, কাকে? আপনাকে গুগল দেখাবে প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলকে জিজ্ঞেস করুন, এ গুগল বলো তো, মানুষ তো গাদ্দারি করছে, কোন দিকে যায়, তুই বল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল তো কোনো মুসলমানের তৈরি করা নয়, গুগল বলবে প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবার হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কেউ সাইডে বসে বসে টুকটুক করে দেখেন না, মিলিয়ে নেন না আমার কথা, কথা মাথায় ঢুকছে? আপনি গুগলকে জিজ্ঞেস করুন আসসালামু আলাইকুম, গুগল উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে কপাল আমার কওমের ছেলে, সেই নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমরা ইদিক উদিক ছুটে 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 আজ গোলাম তো গোলাম, গোলাম তো গোলাম। কুকুরের সম্মান আছে তো আমাদের ইজ্জত নেই। কি গো, কথাটা ভুল গেলে খেয়াল করে দেখুন না, কলকাতায় যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে, যান, একটা একটা কুকুর বিক্রি হচ্ছে 15 লাখ, 20 লাখ, 30 লাখ। আর আপনার পাড়ায় কি একটা বিরিয়ানি দিয়ে কাজ মিটিয়ে যাচ্ছে? বলছে একটা বিরিয়ানি দিয়ে কাজ মিটিয়ে যাচ্ছে। আর আমরাও তো একটা মোটরসাইকেলই কাজ মিটিয়ে যাচ্ছে, যাচ্ছে না, যায় না? বিয়ের সময় কি হয়? হ্যাঁ, খুব সাবধান হওয়ার, নিজেকে বিক্রি করেননি। আপনাকে আল্লাহ কেন বানিয়েছে? এই সমাজের গরিবের মুখে খানা দিবার জন্য আল্লাহ বানিয়েছে। আপনি যদি বলেন আমি তো নিজেই গরিব, আপনি গরিবের জন্ম হন না, আপনি গরিবটাকে পছন্দ করে নিজের তাকদীরকে গরিবের দিকে আপনি টেনে নিয়ে গেছেন। না হয় পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া জায়গা মদিনা ছিল, যার নাম ইয়াসরিব, যেখানে শুধু অভাব ছিল না, বিমার ছিল, অভাব, বিমার, অশিক্ষিত, আনকালচার। নবী যখন মদিনায় গিয়েছিলেন মাত্র 2টো লোক ছিল সই করতে পারে, লিখতে পারে না, নামটা শুধু কোন রকম সই করতে পারে। যেমন আমাদের কিছু নেতা আছে, দেখবেন ও ভেবেছে আমি নেতা হব, ওই জন্য তার আগে থেকে সই প্র্যাকটিস করে, দেখেছেন না? হ্যাঁ, যেন মনে হচ্ছে আরশোলাকে ডুবিয়ে ছেড়ে দিয়েছে, নাম লিখেছে না কি লিখেছে বুঝাই যায়নি। আছে না নাই? অথচ তার গাড়ি বাড়ি ঘড়ি ভিআইপি দেখলে মাথা খারাপ, যেন মনে হচ্ছে টাটা বিড়লা এসে গেছে। কথা বুঝলেন না? সেই রকম তখন কিছুই ছিল না, মাত্র 2টো লোক ছিল নামের সই করতে পারে। আমার রসুল পাক যাওয়ার পরে সেই মদিনার লোক রসুলকে মেনে নেওয়ার জন্য আজকের দিনে পৃথিবীর বুকে সর্বাধিক দিয়ে নম্বর 1 হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা যেখানে আছে, সেই কাবাকেও ওভারটেক করে মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের দশা এরকম কেন? আমরা গরিব হয়েছি কেন? মায়ের পেট থেকে আল্লাহ কি আপনার কপাল ফাটা করে পাঠিয়েছে? না, আপনি কখনো আপনার নসিবকে, দরজাকে খোলার স্বপ্ন দেখেননি। আপনি কখনো আপনার বাচ্চার ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ডিএম, বিডিও হোক, এটা আপনি কখনো এই দরজা খোলার চেষ্টা আপনি করেননি। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যে জাত পরিবর্তন হতে চায় না আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। আপনার মন মানসিকতায় ঢুকে গেছে ডেলি 200 টাকা হলেই হয়ে যাবে, তো এই 200 টাকা ভিক্ষাতে হই হোক, চুরি করে হই হোক, কারো মাথায় বাঁশ মেরে হয় হোক, 200 হলেই আমি খুশি। আপনার কপাল এই জায়গায় ছোট হয়েছে। আসো, এখনো সময় আছে। মুস্তাফা জানের রহমতের কদমে নিজেকে কুরবান করো, জিন্দেগির মকসদ তৈরি করো। আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার কথা, আমার লাইফস্টাইল, আমার সংসার জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ধর্ম জীবন, আমার পরিবার জীবন, আমার প্রতিবেশী জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার রাষ্ট্র জীবন, সব জীবনে একজনকেই আমি মডেল বানাবো, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তো দূরের কথা, আকাশে চাঁদও আপনাকে সালাম ঠুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প ছুড়ছি নি আমি ওই জুমলাবাজের মতো জুমলা দিচ্ছি না। বোঝেন তো জুমলাবাজ কার নাম? জানেন না? আরে সব জানে, কিন্তু 200 টাকা পেয়ে গেলে আবার তাকেই বন্ধু বলে মেনে নেয়। সমস্যা এইটা। কথা বুঝে আসছে না? ওরকম বোকা মানুষ আমি নয়, আলহামদুলিল্লাহ। আমি ও কথা বলছি না, আমি বলতে এটাই চাইছি, আরে চাঁদ তো অনেক দূরের কথা। রসুলের গোলাম হওয়ার জন্য মওলা আলী নামাজ পড়বে, সূর্য ডুবে আবার উঠে চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উঠেছে না ওঠেনি? চাঁদ তো অনেক দূরের কথা, সূর্য তো আরো মিজাজওয়ালা। কি চাঁদ তো বোধ ঠান্ডা মিজাজের, আর সূর্য তো কাউকে চেনে নেই, যে যাবে তাকে গলিয়ে দেবে। কেউ কেউ তো আবার বলছে আমরা সূর্যই যাবো, চাঁদেতেই হাঁটু ফেল করছে, আবার সূর্য যাবে বলছে, বলছে না? বলেন হ্যাঁ,
কিন্তু আমি তোমায় বলছি শোনো, এমন লিডারকে ধরো যে লিডার এই জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটুকরো হয়েছে তা নয়, এক টুকরো পাহাড়ের এই মাথায় আর এক টুকরো পাহাড়ের ওই মাথায়। কিছু সময় হয়েছে তা নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে ছিল। ভারতবর্ষের কেরলের রাজা ওখান থেকে বসে বসে গরমের সময় হাওয়া খাচ্ছিল, আকাশের চাঁদ দুটুকরো হচ্ছে দেখে বড় ঘাবড়ে গিয়েছিল, না জানি পৃথিবী ধ্বংস হচ্ছে নাকি। কিন্তু অর্ধেক রাত পর্যন্ত তাকিয়ে রয়ে গেছে, দেখছে হ্যাঁ চাঁদটা দুদিকে রয়ে গেল। অর্ধেক রাতের পর আস্তে আস্তে চাঁদ আবার মিলে গেল। খবর নিয়ে জানতে পারলো মক্কায় একজন এসেছে, নাম তার মোহাম্মদ আব্দুল্লাহর ঘরে, জিনার আগুনের ইশারাতে চাঁদ দুটুকরো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেরল থেকে মক্কায় গেছে, মোহাম্মদ রসুলের কদমে নিজেকে কুরবান করেছে, ইমানের কালেমা পড়ে আবার কেরলে সাহাবী হয়ে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আর আমার ঘরের ছেলে সামান্য পেটের জন্য নবীর দিনের দুশ্মন হচ্ছে। আমরা কি গো হচ্ছি না হয়নি? হ্যাঁ, মুসলিম পাড়ায় সুদের ব্যবসা, মুসলিম পাড়ায় জুয়ার কারবার, মুসলিম পাড়ায় মদের আড্ডা, মুসলিম পাড়াতে চিটিংবাজি। এগুলো কি ইসলামের দুশ্মনদের কাজ না ইসলামের ভালোবাসাদের কাজ? আমার আওয়াজ বুঝতে পারছেন? তাহলে আমরা ভুলে আছি না নাই? আমরা যখন ভুলে চলে যাব কি করবে আল্লাহ জানেন? আমাদের পাশ থেকে একজনকে শক্তিশালী করবে, আর যার ব্রেনে আল্লাহ দেবে এদেরকে মার, সে ক্ষমতায় এসে আমাদেরকে মারবে। এটা শাস্তি আমাদের। কোরআন বলছি, গল্প বলছি নি। আল্লাহ বলছেন কোরআনে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যখন দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যাবে, যাদের পিছনে ছুটবে, তাদেরকে দিয়েই আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেবো, অপমানিত করব। আজকে অপমানিত হচ্ছি না হয়নি? যাদেরকেই আমরা ক্ষমতায় আনি তারাই আমাদেরকে লোটে না লোটে না? জোরে বলুন, কেমন জিল্লাত হচ্ছে? তো আল্লাহর মার এটা। আল্লাহ তো কোরআনে বলেছে মারবো, এভাবে তোদেরকে অপমান করব। তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দিবি সেই তোর দুশ্মন হবে, তার হাতে তোকে বেইজ্জতি করব। তবে তুই শাস্তিটা আরো বেশি মনে রাখবি, যে তোর জন্য আমি ঘর ছাড়লাম, তোর জন্য আমি ভাইয়ের মাথা ফাটালাম, তোর জন্য আমি জেল খেটে এলাম, তোর জন্য আমি কত কেস খেলাম। আজকে তুই আমাকে ফাঁসিয়ে দিয়ে এখনো গায়ে হাওয়া লাগাচ্ছিস। আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে না ঘটেনি? ওই যে কোন এলাকায় যেন পিঠে পিঠে করতে ডাকতো না, এই শুনেছেন না শোনেন? হ্যাঁ, ও কার জন্য করেছে বাপ? বলবেন তো, লজ্জা কিসের? কার জন্য করেছে? যার জন্য করেছে সে এখন হাত তুলে নিয়েছে, যা মর্গে যা। কথা মাথায় ঢুকছে না ঢুকে নে? এটা খোদার মার। কারণ আল্লাহ বলেছে, তুমি আমাকে আমার হাবিবকে ছেড়ে যার জন্য তুমি করবে তার হাতে তোদেরকে বেইজ্জতি করব। আজকে আমরাও বেইজ্জতি হচ্ছি না হয়নি? ইমাম সাহেব কিছু কিছু আছে আল্লাহ ও রসুল ছেড়ে দিয়েছে, ডেকে নিয়ে যে অপমান করেছে না করেনি? খেতে তো দূরের কথা, উজু করার পানিও দেয়নি, নামাজ পড়ার জায়গাও দেয়নি। এ করেছে না করেনি? কেমন বেইজ্জতি হলো বুঝতে পারছেন? তারপরেও যেই 500 বেরিয়ে দিয়েছে সব ভুলে গেছে। এই আমার কথা কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কিছু নেই, তবে সত্য কথা বলছি, ভুল বলছি না? ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আর বলেন বেইজ্জতি হচ্ছে না হয়নি? বলুন। হ্যাঁ, আমাদেরকেও আল্লাহ বেইজ্জতি করছে, এখনো ধরে রেখেছে, আগামীতে আরো করবে। যদি বলেন কেন করবে? আমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে বেশি ভালোবাসি তাদের হাতেই তো আল্লাহ বেইজ্জতি করবে। দেখুন না, কিছুদিন আগে ইফতার পার্টির নামে আমার ইসলামকে নিয়ে কি নাটক হচ্ছে দেখলেন না? হ্যাঁ, সারাদিন খেয়ে ইফতার পার্টির নামে বসে বলল, কেউ হাঁটু কাটা, কেউ টুপি মাথায় দিয়ে, সব বসেছে না বসেনে? বলুন, আমার ধর্মকে নিয়ে নাটক হচ্ছে না হয়নি? যারা এই নাটক করে তাদেরকেই যদি আমরা বন্ধু বানাই, তাদেরকেই সহযোগিতা করি, তাদেরকেই হেল্প করি, তাদের হাতে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে, এটা ওয়াদা করেছে।
শুনছেন তো বাবা? হ্যাঁ, এবারে আমার কথা কজন নেবেন না নেবেন সেসব তো নিজের নিজের ব্যাপার। কেন আমাকেও তো বাঁচতে লাগবে না? আমি যদি হক কথা না বলি আল্লাহ তো আমাকেও ছাড়বে না। কথা বুঝছেন না? এখন তোমার কষ্ট হচ্ছে শুনে আমি যদি হক কথা বলা বন্ধ করে দিই তাতে আমার কষ্ট আছে বাপ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, এই না ইনসাফের জন্য, মানবতার জন্য এমন দিন নবী পাকের জীবনীতে এলো। আল্লাহ নবীকে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনা জমিনে চলে যেতে হলো। আল্লাহ নবীকে জানে মারার জন্য 40 জন ঘিরে ফেললো। ওই রাত্রিরে নবী আমার রওনা দিয়ে দিলেন ইয়াসরিব মদিনার জমিনে। এ যুবকেরা, তাহলে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমি আপনি নবীকে ভালোবাসবো, হক কথা বলবো, নবীর দ্বীনের কথা বলবো, গরিবকে ভালোবাসবো, গরিবের পক্ষে থাকবো, তাহলে তোমার আমার উপরে এই জমিনের বুকেতে আজকে যারা আবু জেহেল উতবা আছে তারা তোমাকে আমাকে জুলুম করবে না? করবে না? জোরে বলো, করবে না? করবে না? এই জুলুমের ভয়ে কি নবী ছেড়ে দেবে? এই জুলুমের ভয়ে কি গরিবের পাশে দাঁড়ানোটা বন্ধ করে দেবে? আমাকেই দেখো না, আমাকেই দেখো। আমি একটা হক কথা বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, আমি বলেছিলাম যে বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে, আপনি মানুষের হয়ে সুপ্রিম কোর্টে কেস করেন, বলেছিলাম না? আর ওই রাত্রিরে আমার বাড়ি পাঠিয়েছিল না, পাঠাইনি? হ্যাঁ, রাসূলুল্লাহর সময় 40 জন গেছিল, নবীর গোলামের বেলায় 2500-এর কাছাকাছি গেছিল। সারা রাত ধরে কম বেশি সময় হুড়োহুড়ি করে 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 হাঁপিয়ে গেছে, ঘরে চলে গেছে। কথা বুঝছেন না? হকের পক্ষে থাকলে হবে, কিন্তু আপনি বলুন হক ছেড়ে দেবেন, সত্য ছেড়ে দেবেন, গরিবকে ভালোবাসবেন না লুটবেন? জোরে বলুন। কাউকে দিতে কিছু নাও পারেন, কারো কেড়ে নেবেন না, কারো কেড়ে নেবেন না। কাউকে যদি খুশি না করতে পারেন তাও ভালো, কারো দুঃখ দিলকে ভেঙে দেবেন না। কেন এটা হক নাস, এর জবাব ওই মানুষটা ততক্ষণ না মাফ করবে আল্লাহ আপনাকে ছাড়বে না। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে বলুন? আমরা তো অন্যায় করতে করতে এমন জায়গায় চলে গেছি যে আমার সমাজের হাজারো বিধবা, হাজারো এতিম, হাজারো অসহায় তারা আজকে ক্ষুধার্ত জ্বালায় রাত্রিরে কাঁদছে। তাদের একটা বদদুয়া আছে না নাই? সে যে কোনো ধর্মের হোক, মানুষ তো, হ্যাঁ মানুষ তো, তার একটা বদদুয়া আছে না নাই? অভিশাপ আছে না নাই? ওই অভিশাপের শিকার কিন্তু আমরা হতে চলেছি। কারণ আল্লাহ পাক আমাদেরকে জানালেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। হে উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা মানুষকে ন্যায়ের পক্ষে ডাকো, ন্যায় কাজ করো, অন্যায় থেকে বিরত রাখো। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়কে মিটিয়ে দিতে হবে। অন্যায়কে মিটা যেমন তোমার আমার কাজ, নারীকে প্রতিষ্ঠিত করা তোমার আমার কাজ। অনেকের মাথায় ঢুকে গেছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, দাড়ি টুপি পড়ি, দান খায়রাত করি, কাজ মিটে গেছে। আমি ওই সকল মানুষদেরকে জিজ্ঞাসা করব, এ দুনিয়ার মানুষেরা বলেন তো দেখি, হযরত ইমামে হোসেনের কি নামাজ ছিল না? হযরত ইমামে হোসেন কি হজ করেনি? হযরত ইমামে হোসেনের কি দাড়ি টুপি ছিল না? ইমামে হোসেন কি দান খায়রাত করেনি? হ্যাঁ করেছে। কেমন করেছে শুনলে অবাক হয়ে যাবে। ইমামে হাসান হুসাইন তখন ছোট ছিল, হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, হযরতে খাতুনে জান্নাত নিয়ত করলে, আল্লাহ পাক আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি ফাতেমা
আপনার খুশির জন্য দুটো তিনটে রোজা রাখবো। আল্লাহ পাকের হুকুম, ইমামে হাসান হোসেন সুস্থ হয়ে গেলে হযরতে ফাতেমা হুজুর রোজা রাখতে লাগলে। এই কথা শুনে হযরতে আলী হুজুরও রোজা রাখার নিয়ত করলে। শুধু হযরতে আলী খাতুনে জান্নাত নয়, এমন করে হাসান হোসেনও রোজা রাখলে। ওনাদের ঘরে একজন কাজের মানুষ ছিল, নাম তিনার ফিজ্জা, তিনিও রোজা রাখতে লাগলে। এ যুবকেরা, কি দিয়ে ইফতার করবে? সেহরিতে কি খাবে? সেহরিতে পানি খেয়ে সেহরি করেছে, আর এমন করে ইফতারটা কি হবে? হযরতে আলী বেরিয়ে পড়লে। কোন লোকের বাড়িতে যে কাজ করে, দিন মজুরি করে যা সামান্য অর্থ পেয়েছে, ওই অর্থ দিয়ে জবের আটা, রুটি আর কিছু খাজুর কিনে নিয়ে এসে ইফতারের জন্য বসেছে। আজান দেবে, ইফতার করবে, এত সামান্য একজনের ঠিকভাবে পেট ভরবে না, কিন্তু সেই জায়গাতে 5 জন রয়েছে, ওইটাকে নিয়েই বসে রয়েছে। হঠাৎ করে দরজার গোড়ায় একজন আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত, এ আহলে রাসূল, কখনো তোমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। হযরতে খাতুনে জান্নাত সমস্ত ইফতারটা নিলেন, এমন করে হযরতে শেরে খোদা আলী স্বামীর হাতে দিয়ে দিলে, যান এই মুসাফির গরিবটাকে দিয়ে দেয়। আর কোন মুসলমান দাবি করে, সে মুসলমান দাবি করে, হাসান হোসেন হুজুরকে ভালোবাসে দাবি করে, খাতুনে জান্নাতকে দাবি করে, একতলা ঘর থাকার পরও গরিবের ঘর ছেড়ে 2 তলা 3 তলা করার স্বপ্ন দেখছে, বলুন এই মুসলমানের উপর আল্লাহর রহমত হবে? আর এরকম মুসলমান যদি সমাজে থাকে আর তাদের প্রতিবাদ যদি আমরা না করি, আল্লাহর সাহায্য আমাদের উপরও হবে। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা ঝাড়া পাটির দলের লোক নাকি? চুরি টুরি করে? হক কথা বলুন, হক কথা বলুন। আপনারা তো আমার আওয়াজ আজকে নতুন শুনছেন না, বহুত দিন তো শুনে আসছেন। আপনি জানেন তো আমি হকের, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এটা তো ইসলাম। আমরা মনে করি দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, ওটা ব্যক্তি ইসলাম, নিজের উপকার হয়, সমাজের নয়। আপনি নামাজ পড়েছেন, সমাজের উপকার হবে। আপনি রোজা রেখেছেন, সমাজের উপকার হবে, আপনার উপকার। আপনি দাঁড়িয়ে রেখেছেন, সমাজের উপকার হবে, ওটা আপনার উপকার, আপনি নিজে কামিয়াবি হচ্ছেন। কিন্তু সমাজ ব্যবস্থা বলে একটা আছে না নাই? হ্যাঁ, সমাজের জন্য কি করলেন সেটা জানবেন না? বড় দুঃখ ভাই, আমরা ইসলামকে ভুলে গেলাম। আরে নামাজ রোজা তো এসেছে মেরাজ থেকে, রাসূল মেরাজে গেছে, সেখান থেকে নামাজ রোজা এনেছে। তার আগে কি নামাজ ফরজ ছিল না রোজা ফরজ ছিল? তো রাসূলুল্লাহ নিয়ে আসার পরে তো বলে, উম্মত এটা তোমাদের জন্য আল্লাহ দিয়েছে, ফরজ পড়ো। তারপর থেকে তো ফরজ হলো। তার আগে নবী কি করেছে? এই গরমে কথা মাথা ঢুকবে না, মনে হচ্ছে ঢুকবে না? ঢুকবে মনে হচ্ছে না, ঢুকবে। আবার ওইদিকে কোন দেশ নাকি লড়াই লেগে গেছে। কথা বুঝে আসছে? শুধু ঝগড়াই হচ্ছে দুনিয়া। যত বড় বড় লোক তত বড় বড় ঝগড়া, ছোট ছোট মানুষ ছোট ছোট ঝগড়া। ঝগড়া ছাড়া পৃথিবীতে আছে কি? আর শান্তি কই? কি গো, শান্তি আছে? শান্তি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। ও ভালো করে শোনেন, মেরাজে নবী গেছেন 621-এ, আর 610-এ নবী নবুয়াতের কাজ শুরু করেছে। এই 11টা বছর নবী পৃথিবীর সমস্ত সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে সন্ত্রাস বন্ধ করেছে, জুলুম বন্ধ করেছে, অত্যাচার বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, খুন বন্ধ করেছে। এক কথায় পৃথিবীর অন্যায়কে মিটিয়ে দিয়ে এই পৃথিবীকে ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাচ্ছিস তুই? এটা কিভাবে থুতু ফেলতে এটাও জানিস না? কিরকম যেন আমরা হয়ে গেছি। আসেন, বেরিয়ে লাভ নেই। সালাম